তা ওরা বেরিয়ে গেল বন্ধুরা, যাচ্ছে ডায়মন্ড হারবার বাড়িতে যাচ্ছে। কারণ যখন ছুটি থাকে তখন চলে যায়, কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ঘরটা, ওই জন্য। তা গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। শ্রাবন্তী শ্রেষী ব্লগ ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিলাম। তা ওরা টিফিন খেয়ে চলে গেছে বন্ধুরা, এবার আমি আর মিঠি খেতে বসে যাচ্ছি। তা আমি এবার টিফিনটা খেয়ে নিয়ে স্নানটা করতে যাব। স্নান টান করে এসে তারপরে চা খাবো, গরম গরম চাটা খাবো আগে, খেয়ে দিয়ে নিয়ে তারপর রান্না শুরু করবো আর কি। যাই বন্ধুরা, স্নান করে এসে আবার আসছি। বন্ধুরা এইসবে স্নান করে আসলাম। চা খেয়ে নিই, এবার রান্না করতে যাব। দেখো চা হচ্ছে, দেখে চায়ের জল ফুটছে, দুধ চা করছি বন্ধুরা, দুধ চা করছি। আর এদিকে দেখো চিকেন আছে, চিকেন রান্না করব। চা হয়ে গেছে বন্ধুরা, চাটা খেয়ে নিই তারপরে রান্নার দিকে যাব। মাংসের জন্য সব কোটা হয়ে গেছে, এই পেঁয়াজ কুটেছি, আলু কুটেছি, টমেটো কুটেছি, আর আদা রসুনের পেস্ট করা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে দেখো, আর এদিকে হচ্ছে তোমার চিকেনটা হচ্ছে। সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে, ভালো করে কষবো, তারপরে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভাত রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে দেখো। চিকেন কমপ্লিট, চিকেন রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট, মিটি খেতে বসে গেছে। গরম না খুব, আস্তে আস্তে গরম, আস্তে আস্তে খাও। কেমন হচ্ছে রান্না? হ্যাঁ খাও, খেয়ে নাও। আস্তে আস্তে খাও। কি ওতে কি আছে? মাছ? কি মাছ? ইলিশ মাছ? বাপরে, দেখি দেখা একটু, খুলে দেখাচ্ছে। ও বাবা, এত বড় মাছ! দেখো বন্ধুরা, ডায়মন্ড হারবারের মাছ। ডায়মন্ড হারবার যে নদী আছে, সেই নদী থেকে মাছটা ধরেছে, তারপরে বিক্রি করছিল, সেখান থেকে নিয়ে এসছে। দেখেছো, নাম করা। দেখো ডায়মন্ড হারবারের মাছ এটা। বাবা, কত বড় মাছ রে! বাপরে, ও রেখে দাও, আমি তো কাটতে পারবো না, ফ্রিজে মানুষ যায়, অনেকে বলে যে খুব সস্তা। বন্ধুরা আমি তো কাটতে পারি না, সব ফ্রিজের মধ্যে রেখেছিল। তারা সন্ধ্যেবেলা চাটা খেয়ে মিঠি বাবা বাজারে গিয়ে মাছটা কাটিয়ে নিয়ে এসছে বন্ধুরা। আর আমি এত বড় মাছ কাটতেই পারি না। আমাদের বেশিরভাগ মাছ যখন রান্নাবান্না হয় বন্ধুরা, আমাদের মাছ বাইরে থেকে কিনে কেটে নিয়ে তারপরে আসে, কারণ কাটাটা হয় না খুব একটা বাড়িতে। আর এত ভালো মাছ একটা আমি কাটতে যাবো, যদি পিত্তি কেটে যায় তাহলে পুরো মাছটাই তেতো হয়ে যাবে। ওই জন্য মাছটা আমি আর রিস্ক নিলাম না, না দরকার নেই, তুমি বাইরে থেকে কেটে নিয়ে আসো। তারপর বাজার থেকেই মাছটা কেটে নিয়ে এসছে। খুব সুন্দর মাছ বন্ধুরা, আমাদের এটা আমরা খেয়েছি মাছটা, টাটকা মাছ বন্ধুরা, বুঝতে পেরেছ? খুব সুন্দর, টেস্টি, দারুণ টেস্ট। যে এখানে মাছ কিনে খাই বন্ধুরা, সেরকম টেস্টই পাই না, জানো তো।
ডায়মন্ড হারবার গঙ্গা নদীর মাছ এটা বন্ধুরা, দারুণ টেস্ট। আমাদের তো খাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিওটা ছাড়ছি বন্ধুরা, ওই জন্যই বলতে পারছি, খুব সুন্দর টেস্ট। তো দেখো রান্না করছি, ইলিশ মাছ ভাজা করছি বন্ধুরা। চিকেন তো আছে, ইলিশ মাছ ভাজাটা দিয়ে ভাত খাওয়া হবে। আর একটু সর্ষে বাটা করব বন্ধুরা, সর্ষে ইলিশ করব, মানে ইলিশ ভাপা করব আর কি। চিকেনটাও তো আছে অল্প একটু, যে যেরমভাবে খাবে সে সেরমভাবে খাবে বন্ধুরা। মিঠির বাবা তো বলছে যে আমি মাছ ভাজা দিয়ে খাবো, ছেলে বলছে আমি ইলিশ ভাপা খাবো, একজন এক রকম বলছে। চিকেনটা খাবে, নাহলে রাত্রে রেখে দেবো। দেখো বন্ধুরা, সকালে তো বললাম তোমাদের, দুপুরবেলা আমরা চিকেন দিয়ে ভাত খেয়েছি। তারপরে মিঠির দাদা আর বাবা দুজনে মিলে যখন আসলো ইলিশ মাছ নিয়ে এসেছিল বন্ধুরা, তার রাত্রিবেলা দেখো ইলিশ মাছ ভাজা হয়েছে আছে। চিকেনটা কেউ খাবে না মনে হয় রাত্রিবেলা, সব সকালেই দেবো। আর একটু ইলিশ ভাপা করবো বন্ধুরা, ইলিশ ভাপা করবো আজকে রাত্রিবেলা। তো দেখো ইলিশ ভাপা করা হয়ে গেছে বন্ধুরা, ছেলেকে ভাত দিচ্ছি। ওর বাবা, মিঠির বাবা তো ইলিশ মাছ ভাজা দিয়েই ভাত খেয়ে নিল পুরোটা, ভাপারা খেলো না, বললো না খাবো না। এবারে ছেলে খাচ্ছে। আর এদিকে দেখো তাপসদা মিষ্টি দিয়ে গেছে। রাত্রিবেলা মিষ্টি খাওয়া হলো।